পাবনায় চিকিৎসকের পরিবর্তে আয়া ও ঝাড়ুদার দিয়ে নরমাল ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনা জেলার ঈশ্বরদী জমজম স্পেশালাইজড হাসপাতালে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতেই নবজাতকের মৃত্যু হয়েছে। তবে অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। গেল ৬ জুন নাটোরের লালপুরের সাইদুর রহমান তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যান পাবনার ঈশ্বরদী উপজেলার জমজম স্পেশালাইজড হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তার নাফিসা কবির ওই নারীর ইসিজি, আল্ট্রাসনোগ্রাম সহ প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে রিপোর্ট দেখে জানান সবকিছু স্বাভাবিক। পরবর্তীতে শুক্রবার মধ্যরাতে প্রসব বেদনা শুরু হলে জমজম হাসপাতালে ভর্তি করে পরিবার। রোগীর অবস্থা স্বাভাবিক বলে হাসপাতাল ত্যাগ করে ডাক্তার নাফিসা। কিন্তু রাত ৩টার দিকে তীব্র ব্যথা শুরু হলে তাকে ডেলিভারির অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক উপস্থিত না থাকায় আয়া ও ঝাড়ুদাররা ডেলিভারি চেষ্টা করলে মৃত্যু হয় নবজাতকটির। ডাক্তারে বসে লেগেছে। পরে কিছুক্ষণ পরে হচ্ছে এখানে বাচ্চাটা হয়েছে, এই যে ঝাড় দেয় ওই মহিলাটা করাইছে। ডাক্তার বদলে কি কামে ঝাড়ুদার? ডাক্তার আসলি না কি কামে? তখন ডাক্তার ছিল না, বাচ্চা মারা যাওয়ার আধা ঘন্টা পর ডাক্তার এসে। ভুক্তভোগী নারীর অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়। ঘটনা ধামাচাপা দিতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে সকালবেলা। বলতেছে যে কিছুক্ষণের ভিতর নিয়ে যাবে, নালে পারে এখানে পুঁতে রাখো, নালে লাত্তি দিয়ে বাইরে ফেলে দেবে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আম্বিলিকাল কর্ড বলে যেটা, ওটায় বাচ্চার নেকে জড়ানো ছিল, যে কারণে বাচ্চা আসার সময় ওটা ফাঁস লেগে গেছে। আমাদের কোনো অবহেলা ছিল না, আমরা আমাদের সাধ্যমতো সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করছি। এই ঘটনায় চিকিৎসক আয়া সহ 4 জনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। তদন্তে গঠন করা হয়েছে কমিটি। অনুসন্ধান করছি, অনুসন্ধান করার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তবে অনুসন্ধান করে এবং লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।